আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা আপনারা অবশ্যই টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা আমরা যে কিভাবে একটা মালয়েশিয়া অ্যাকাউন্ট খুলবো বা গ্রিন অ্যাকাউন্ট, যারা নতুন ফ্রি ফায়ার টপ আপ বিজনেস শিখতেছেন তাদের জন্য আজকের ভিডিওটা। যাদের অ্যাকাউন্ট আছে তাদের ভিডিওটা দেখার কোনো প্রয়োজনই নাই। তো যারা নতুন আছে আপনারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা একটা মালয়েশিয়া অ্যাকাউন্ট খুলবেন এবং কিভাবে ফুল ভেরিফাইড করবেন। তো এক মুহূর্ত মিস করবেন না। যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখুন, এবং যদি আপনারা ঝামেলা ছাড়া অ্যাকাউন্টটা নিতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ওইখান থেকে আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করে আমার কাছ থেকে অ্যাকাউন্টটা নিতে পারেন খুবই লো রেটে। তো আজকের ভিডিওটা আমি আবার বলতেছি যে একটা বাংলাদেশি একটা নাম্বার দিয়ে আজকের ভিডিওটা আমি আপনাদের জাস্ট একটা উদাহরণ দেব যে কীভাবে আপনারা একটা প্রফেশনালভাবে একটা মালয়েশিয়া অ্যাকাউন্ট করবেন। তো মালয়েশিয়া অ্যাকাউন্ট খুলতে গেলে অবশ্যই কিন্তু আপনাদের একটা মালয়েশিয়া নাম্বার লাগবে। তো মালয়েশিয়া নাম্বারে আপনাদের আত্মীয় হোক বা যে হোক, আপনাদের একটা মালয়েশিয়া নাম্বার লাগবে। যাই হোক, আপনাদের একটা কোড দেওয়া লাগবে, SMS পাঠাতে হবে। সেই SMS যাতে আপনাদের বলতে পারে এমন একটা লোক লাগবে। চলুন তা শুরু করা যাক। চলে যেতে হবে ক্রোমে। তো সর্বপ্রথম আমরা কি করব, তো ক্রোমে চলে যাব। তো ক্রোমে চলে গেলাম। ক্রোমে আসার পর এইখান থেকে আপনারা সার্চ বক্সে সার্চ দেবেন যে shop.garena.mi লিখে আপনারা সার্চ দেবেন। তো সার্চ দেওয়ার পর আপনাদের সামনে সর্বপ্রথমে এরকম একটা ইন্টারফেস চলে। সেই ইন্টারফেস আসার পর এইখান থেকে আপনারা কি করবেন, তো এইখান থেকে আপনাদের একটা করাস বাটন আছে, তো এটার উপর ক্লিক করে দেবেন। তো করাস বাটনের উপর ক্লিক করে দেওয়া, যেহেতু আমরা একটা অ্যাকাউন্ট খুলবো, মালয়েশিয়া অ্যাকাউন্ট কীভাবে খুলতে পারতে সেল টপ আপের উপর ক্লিক দিতে হবে। তো সেল টপ আপের উপর ক্লিক দিই। তো ক্লিক দেওয়ার পর একটু ওয়েট করতে হবে। তো ওয়েট করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এইখানে তো আমার অ্যাকাউন্ট আছে যেহেতু, তো আজকে আমি ভিডিও তো মূল টপিকটা তো আপনাদের আমি বলছি যে আগে কীভাবে আমরা গ্রিন অ্যাকাউন্ট করব যারা নতুন আছে ফ্রি ফায়ার টপ আপের জন্য। তো এইখান থেকে আপনারা একটা অপশান দেখতে পাবেন যে রেজিস্টার এ নিউ অ্যাকাউন্ট। তো আমরা রেজিস্টার নিউ অ্যাকাউন্টের উপর সর্বপ্রথম একটা ক্লিক দেবো। তো রেজিস্টার নিউ অ্যাকাউন্টের উপর ক্লিক দেওয়ার পর এইখানে হচ্ছে মূল, আমরা এসে অনেকেই বোঝে না যে এখানে আমাদের কী কী করতে হবে। সর্বপ্রথম কী দিতে হবে, সেকেন্ডে কী দিতে হবে, তৃতীয়তে কী দিতে হবে, চতুর্থ কী দিতে হবে এবং পঞ্চমে কী দিতে হবে। তো আমাদের যে ফার্স্ট অফ অল এইখানে আমাদের একটা ইউজার নেম দিতে হবে। আপনি কোন নামে ক্রিয়েট করতে চাচ্ছেন, মনে করেন যে আপনি একটা নাম দিলেন, মনে করেন যে আমি একটা নাম দিলাম RAJU রাজু 535। দেখেন আমাদের এইখান থেকে তারা আমাদের কিন্তু ইউজার নেমটা তারা কিন্তু নিয়ে এনেছে, তারা আমাদের ইউজার নেমটা নিয়ে এনেছে। তো এইখান থেকে আমি একটা জিনিস দেখাই, এখন তো এইখান থেকে আমাদের ইউজার নেমটা নিয়ে যাচ্ছে, কারণ এখানে আমার টিক মার্ক দেখাচ্ছে। এইখান থেকে যদি মনে করেন যে আমরা এই ইউজার নামটা দিয়ে যদি আমরা এখন যদি আমরা এটা দিই, তাহলে দেখেন কি হয়। তাহলে এইখানে দেখেন যে আপনার কি আছে যে দিস ইউজার নেম হ্যাজ বিন টেকেন, প্লিজ ট্রাই অ্যানাদার। এইখানে আপনাদের কি করতে হবে, এইখানে মনে করেন যে একটা আনকমন জিনিস দিতে হবে ইউজার নেমটা। এইখানে মনে করেন যে মানে একটার সাথে একটা মিললে আপনাদের এটা দেখাবে। এই জন্য আপনার কী করেন, মনে করেন যদি আমরা একটা সংখ্যা দিই, আমার যেহেতু অ্যাকাউন্ট খোলা আছে, দেখেন এবার মনে হয় আমাদের হয়তো আমাদের অ্যাকাউন্টটা নিতে পারে তারা। তারা কিন্তু আমাদের ইউজার নেমটা দিয়েছে, তো আমরা ইউজার নেমটা এটা দিলাম। মনে করেন যে আপনাদের একটা নাম দিয়ে আপনারা এরকম কিছু সংখ্যা দেবেন এলোমেলো করে আপনাদের ইউজার নেমটা। তো এইখানে নিচে আসতে কি আছে, তো নিচে এইখান থেকে আমাদের একটা পাসওয়ার্ড অপশন পাবো। তো এইখানে মনে করেন যে ম্যানুয়াল একটা পাসওয়ার্ড দিব। তো আমরা এখানে মনে করেন যে একটা পাসওয়ার্ড দিলাম। তো পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, মনে করেন যে 1 2 3 4 5 6 @RT দিলাম। দেওয়ার পর একটু নিচে আসলাম। তো এইখান থেকে আমাদের একটা অপশান আছে, তো আমাদের পাসওয়ার্ডটা অবশ্যই বড়দের অক্ষর দিয়ে দিতে হবে। তো আমি আমার পাসওয়ার্ডটা আমি দেখে দিচ্ছি, যে মনে করেন যে আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি। এখন আমরা এইটা দেব। তো এইটা দেওয়ার পর এইখান থেকে আমাদের পাসওয়ার্ডটা নিয়ে নিয়েছে। আপনার এরকম কোয়ালিটি মনে করেন যে আপনার অ্যাড্রেট, এই যে অ্যাড্রেটটা আছে, অ্যাড্রেট এগুলো জড়াই দেবেন। তো এইখানে আপনাদের একটা ইমেল দিতে হবে। তো ইমেলটা অবশ্যই আপনাদের খুবই ইমার্জেন্সি, পরবর্তীতে অ্যাকাউন্ট রিকভারির ক্ষেত্রে লাগবে। তো এখানে আপনাদের ইমেলটা দিবেন। তো আমি একটা ইমেল দিচ্ছি। তো আমি একটা ইমেল দিয়ে দিলাম। তো আমি আমার ইমেলটা দিয়ে দিলাম।
তো এখান থেকে ইমেলটা দেওয়ার পর নিচে একটা আমাদের ইমেলটাও নিয়ে এনেছে। এখান থেকে যদি আপনাদের ইমেলটা না নেয় তাহলে ভাববেন যে আপনাদের ইমেলটা আরেকজন ইউজ করে ফেলাইছে। ইউজ করি নাই, আপনারা একটু দেখবেন যে এখানে টিক টিক মার্ক হলে তাহলে ভাববেন যে আপনাদের এটা নিয়ে এনেছে তারা। এইখানে আমরা এসে অনেকে বুঝে না যে এখানে কোন নাম্বারটা দিব। এইখানে আমরা কি করি, বাংলাদেশি নাম্বার দিয়ে খুলি, এরপর অ্যাকাউন্ট আসলে তো আমাদের এসডি সার্ভার মানে সিঙ্গাপুর সার্ভারে আমাদের অ্যাকাউন্টটা খোলা হয়ে যায়। অনেকে এসে বলেন যে ভাই মালয়েশিয়া সেল নেব, তো সেল নেওয়ার পর কী হয় যে ভাই সেল তো রিডিম হচ্ছে না, পরে কী হয় এসডি সার্ভারে চলে যায়। তো এইখান থেকে আপনারা কি করেন, এইখান থেকে বিডি সিলেক্ট করেন। তো এইখান থেকে যদি আমরা বিডি সিলেক্ট করি, তো এইখানে আমরা একটু উপরে যাই, ওইখানে কিন্তু আপনাদের মালয়েশিয়া অ্যাকাউন্ট মালয়েশিয়া নাম্বার দিয়ে খুলতে হবে। তো এই যে আমরা যে বাংলাদেশটা সিলেক্ট করলাম, এখান থেকে করে আমাদের নাম্বারটা আমরা বসাই দিই। তো কি আমাদের বাংলাদেশি নাম্বারটা এই যে বসাই দিয়ে এখান থেকে গেট কোডের উপর আমরা ক্লিক দিই। তো গেট কোডের উপর একটু আমরা ওয়েট করি। আমরা কি করি যে এইভাবে আমরা অ্যাকাউন্ট খুলি, এরপর আমাদের একটা ভেরিফিকেশন কোড আসবে। আর আপনারা মনে করেন যে এটা একটা মালয়েশিয়া নাম্বার, আপনাদের যদি কোনো আত্মীয় স্বজন মালয়েশিয়াতে থাকে তাহলে মনে করেন যে এটা আপনাদের মালয়েশিয়া নাম্বার। কারণ আমার কাছে মালয়েশিয়া নাম্বার নাই, আমরা হচ্ছে অন্য ওয়েতে খুলি। তো এইখান থেকে আমাদের কি আসে যে এসএমএসটা চলে আসে, তো আমরা এসএমএসটা দেখে আসি এবং আমাদের ওটিপিটা কালেক্ট করে আসি। ওটিপিটা দেওয়ার পর এখানে নিচে একটা অপশন আছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে রেজিস্টার অপশন। তো তার আগে এইখান থেকে আপনারা কি করবেন একটু উপরে যাবেন, উপরে যাওয়ার পর এইখান থেকে বাংলাদেশ, সরি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করতে হবে আমাদের। বাংলাদেশটা সিলেক্ট করে দিতে মনে করেন যে ওইখান তো আপনাদের মালয়েশিয়া থাকবে। আর এইখানে কিন্তু আপনাদের ওই যে মালয়েশিয়া ছিল, তো ওই মালয়েশিয়াটা আপনারা ওই যে 06 আপনারা MY থাকবে। এইখানে তো আপনারা একটা অপশন দেখতে পাচ্ছেন যে বিডি আছে, এখানে লেখা কিন্তু বিডি আছে। তো এখানে আপনাদের কিন্তু MY থাকবে আর এখানে আপনাদের মালয়েশিয়া নাম্বার দেওয়া লাগবে। তো এইখান থেকে আপনাদের আমি কিন্তু যেহেতু বাংলাদেশ খুলতেছে সেহেতু আমি বাংলাদেশ দিলাম। তো এইখানে আপনাদের মালয়েশিয়া দেওয়া লাগবে। তো এইখান থেকে আমরা কী করব, রেজিস্টারের উপর ক্লিক দিলে একটু ওয়েট করতে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো এখান থেকে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে, আমরা তাহলে সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর এখান থেকে আমাদের একটু লগ ইন করে আসবো। তো এখান থেকে আমাদের ইউজার নেম যেহেতু আমরা খুললাম, তো এখন আমাদের সেইটা দেব, ইউজার নেমটা এই যে বসালাম এবং পাসওয়ার্ডটা দিলাম। লগ ইনের উপর যদি আমরা ক্লিক দিই আপনাদের দেখা যায় যে আসলে আমার কোন সার্ভারে খোলা হলো। আপনারা যেহেতু বাংলাদেশি নাম্বার দিয়ে খুলেন সেই জন্যই অনেক ঝামেলা হয়। তো বাংলাদেশি নাম্বার দিয়ে খোলার পর এইখানে আপনারা হচ্ছে মূল একটা অপশন দেখেন যে একটা অপশন আছে যে এইখানে আপনারা পড়ে দেখেন যে অ্যাকাউন্ট রিজন ডাজ নট ম্যাচ দ্য শপ রিজন, ক্লিক প্রসেস টু গো টু দ্য কারেক্ট শপ। তো এখান থেকে যদি আমরা প্রসেসের উপর ক্লিক দিই তাহলে আমাদের এসডি সার্ভার নিয়ে যাবো। আসলে তো আমরা shop.garena.my সার্ভার থেকে আমরা টপ আপটা দেবো, তো আমাদের তো এসডি সার্ভারে নিয়ে যাবে। তো আমরা একটু ওয়েট করবো। আমরা এখন আমাদের এসডি সার্ভারে আমাদের নাম্বার পাসওয়ার্ড দিয়ে এখান থেকে আবার সেল টপ আপের উপর ক্লিক করবো। আমি আপনাদের দেখা যায় যে আসলে কি আমাদের বাংলাদেশি নাম্বার দেখি মালয়েশিয়া অ্যাকাউন্ট খোলা যায় নাকি, তো অবশ্যই খোলা যায় না। তাও আমি আপনাদের দেখা যায় যারা নতুন আছেন এই দেখেন আমার অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন আমি করছি। এই দেখেন আমার কিন্তু এই যে আমি যে ইউজার নেমটা দিয়েছিলাম সেই ইউজার নেম কিন্তু আমার এসজি সার্ভার। আসলে তো আমাদের অ্যাকাউন্টটা খুলতে হবে shop.garena.my সার্ভারে খুলতে, আমাদের অ্যাকাউন্টটা খুলতে হবে MY সার্ভারে। তো আমি আমার এখন সেই সেল টপ আপের উপর ক্লিক দিচ্ছি। আমার যে মালয়েশিয়া অ্যাকাউন্ট আছে আমি মালয়েশিয়া অ্যাকাউন্টে আমি আপনাদের লগ ইন করে দেখাবো। তো এখান থেকে আমার ক্যান্সেল দিতে হবে। তো ক্যান্সেল দেওয়ার পর এখানে একটু ওয়েট করতে হবে। এইখান থেকে এখন আমি কি করব যে আমার মালয়েশিয়া অ্যাকাউন্টটা আছে, যে মালয়েশিয়া অ্যাকাউন্টটা আসলে আমার মালয়েশিয়া নাম্বার দিয়ে খোলা, সেই নাম্বার দিয়ে আমি এখন লগ ইন করবো। তো আমি এই যে আমার এটা দিয়ে আমি লগ ইন করলাম। তো লগ ইন করার পর যদি এখান থেকে আমি যদি এই যে লগ ইন অপশন আছে লগ ইন অপশন আমি ক্লিক দিলাম। তো লগ ইন অপশনে ক্লিক দেওয়ার পর একটু ওয়েট করতে হবে। আমাদের অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে গেছে। তো আমাদের আগে যে একটা নোটিশ দিয়েছিল আমরা যে ওই পূর্বের যে ইউজার নেমটা ছিল ওইটা দিলে কিন্তু আমাদের একটা shop.garena. এইখানে কিন্তু আপনারা একটু লক্ষ্য করবেন এখানে আপনাদের MY জায়গায় SG চলে এসেছিল, এখন কিন্তু কি MY আছে। এখন আপনার সেলটা আমি এই ভিডিওতে দেখা যায় আপনারা কীভাবে চেক দেবেন, এখানে 3 ডট মিনিট ক্লিক দেবেন। তো এখান থেকে আপনাদের সেলটাও দেখতে পারবেন যে আমার 1382 সেল আছে। তো
তো এইটা হচ্ছে আপনার পর্ব গেল। তো অ্যাকাউন্ট এখন আর একটু কাজ আছে, যে এখন আপনারা গেরিনার যে অথেন্টিকেটর আছে, তো অথেন্টিকেটর কোডটা কিভাবে বের করবেন। অথেন্টিকেটর বের করার জন্য আপনারা এখানে সার্চ দেবেন যে গেরিনা অ্যাকাউন্ট লিখে সার্চ দিবেন জাস্ট সিম্পলি। তো গেরিনা অ্যাকাউন্টের উপর ক্লিক দিয়ে প্রথম যে ইন্টারফেসটা আসবে, তো এটার উপর আপনারা জাস্ট সিম্পলি একটা ট্যাপ দিবেন। আপনাদের ওইখানে লগ ইন যাবে, তো আপনাদের এই দিয়ে আপনারা ওইটা লগ ইন করে নেবেন। তো লগ ইন করার পর এইখান থেকে আপনারা কি করবেন, ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে আপনারা একটু দেখবেন, নাহলে কিছুই বুঝতে পারবেন না। তো এইখান থেকে আপনারা থ্রি ডট মেনুতে ক্লিক দিবেন। তো থ্রি ডট মেনুতে ক্লিক দেওয়ার পর এইখান থেকে আপনারা কী করবেন, যে একটা সিকিউরিটি অপশন আসে, আপনারা দেখতে পারবেন যে এই সিকিউরিটি অপশনের উপর ক্লিক দিবেন। তো আমি সিকিউরিটি অপশনের উপর ক্লিক দিলাম। তো ক্লিক দেওয়ার পর এখন আপনারা কীভাবে ম্যানুয়ালি পেজে আসবেন, তো এখান থেকে আবার এই থ্রি ডট মেনুর উপর ক্লিক দেবেন। তো ক্লিক দেওয়ার পর ম্যানুয়াল পেজ চলে আসবে। তো এইখান থেকে আপনারা একটা অপশন দেখতে পারবেন যে সেট আপ গেরিনা অথেন্টিকেটর। এখান থেকে আপনারা সেট আপের উপর একটা ক্লিক দেবেন জাস্ট সিম্পলি। তো আমি আমার সেট আপের উপর ক্লিক দিলাম। তো সেট আপের উপর ক্লিক দেওয়ার পর আপনাদের এইখানে মালয়েশিয়া নাম্বারটা না সরি, এইখান থেকে আপনারা গেট ওটিপিতে ক্লিক দেবেন। তো আপনাদের যে মালয়েশিয়া নাম্বার দিয়ে খুলবেন, তো আপনার ওই মালয়েশিয়া নাম্বার একটা কোড যাবে, তো কোডটা আপনারা এখানে পেস্ট করবেন। তো আমার যেহেতু বাংলাদেশি নাম্বার দিয়ে আমি তো আপনাদের জাস্ট উদাহরণ দিয়ে বোঝানোর জন্য ভিডিওটা করতেছি যে কীভাবে আপনারা মালয়েশিয়া অ্যাকাউন্ট করবেন। তো এখান থেকে আপনারা কী করবেন, ভেরিফাইয়ের উপর এখান থেকে গেট ওটিপির উপর ক্লিক দেবেন। তো এখন আপনাদের সেটা একটা ওটিপি যাবে। তো এখন ওটিপি, এই যে আমার ওটিপিটা চলে এসে, এখন আমি আমার ওটিপিটা পেস্ট দেবো। আমি ওটিপিটা দিয়ে দিলাম। তো ওটিপিটা দেওয়ার পর এইখান থেকে আমার ভেরিফাই অপশনের আমি একটা ক্লিক দেবো। তো ভেরিফাই অপশনের উপর ক্লিক দেওয়ার পর এইখান থেকে কি করব, খুবই মোস্ট ইম্পর্টেন্ট হলো যে এই কোডটা খুবই মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে, এই কোডটা হচ্ছে খুবই মোস্ট ইম্পর্টেন্ট। কারণ আমরা যদি এখান থেকে গেরিনা অথেন্টিকেটর আমরা যদি সেট আপ করি, তো আমাদের এই কোডটা লাগবে। তো আমরা কী করবো, এই কোডটার উপর ট্যাপ দেবো। ট্যাপ দেওয়ার পর এখান থেকে আমরা কপি করে নেব এবং এই পেজটার একটা স্ক্রিনশট দিয়ে রাখবো। আপনারা একটা স্ক্রিনশট দিয়ে আপনারা খুবই একটা সেভ রাখবেন, কারণ আপনাদের গেরিনা অথেন্টিকেটর লাগবে। তাহলে আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব। তো বেরিয়ে যাওয়ার পর আমাদের অ্যাকাউন্টের কাজ সব শেষ। এখান থেকে আমরা কী করবো, ডাইরেক্ট প্লে স্টোরে চলে যাব। তো প্লে স্টোরে যাওয়ার পর এখান থেকে কি করবেন, আপনারা গেরিনা অথেন্টিকেটর লিখে সার্চ দেবো। তো গেরিনা অথেন্টিকেটর উপর লিখে সার্চ দেওয়ার পর আমার তো অ্যাপসটা নামানো আছে। তো এখান থেকে আপনারা ওপেনের উপর ক্লিক দেবেন। তো আমি ওপেনের উপর ক্লিক দিচ্ছি। ওপেন উপর ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে যাবে। তো এইখান থেকে আপনারা অ্যাড অ্যাকাউন্টের উপর ক্লিক দেবেন। তো অ্যাড অ্যাকাউন্টের উপর ক্লিক দেওয়ার পর এখান থেকে আর একটা অপশন পাবেন যে ক্যান নট স্ক্যান বারকোড, এটার উপর একটা ক্লিক দেবেন। তো আমি ক্যান নট স্ক্যান বারকোডের উপর ক্লিক দিলাম। তো এইখান থেকে আপনারা উপর কি করবেন, উপরে আপনাদের যে ইউজার নেমটা দিয়ে আপনার অ্যাকাউন্ট খুলছেন, তো আমি আমার ইউজার নেমটা বসিয়ে দিচ্ছি এবং আপনাদের যে এমনটা যে কোডটা কপি করলেন 16 সংখ্যা, সেই কোডটা এখানে পেস্ট করবেন। তো আমি কোডটা আগে পেস্ট করতেছি। আর কোডটা কপি করা আছে, তো কোডটা যে পেস্ট করে দিলাম।